আজকের রেসিপি ফুলকপি আর আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোলটা শীতকালের একটা সিগনেচার ডিশ। এমন কোনো বাঙালি বাড়ি আপনি খুঁজে পাবেন না যে বাড়িতে শীতকালে এই পদটি রান্না হয় না। আর দুপুরবেলা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই পদটা একদম ফাটাফাটি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটা কড়াইতে তেল গরম করে নুন হলুদ মাখানো মাছের টুকরোগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আজকে যে ভেটকি মাছটা আমি রান্না করছি সেটা সাইজে একদম ছোট্ট আর জ্যান্ত ছিল। ভেটকি মাছ খুব নরম মাছ, তাই দুটো ব্যাগ আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। যে তেলে মাছ ভেজেছিলাম সেই একই তেলের মধ্যে এবারে টুকরো করে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব। আমি একটা বড় সাইজের আলুকে লেন্থ ওয়াইজ টুকরো করে নিয়েছিলাম। আলুগুলো বেশ সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে রাখবো একটা পাত্রের মধ্যে। আলুগুলোকে তুলে রেখে ওই একই তেলের মধ্যে এবারে টুকরো করে রাখা ফুলকপিগুলোকেও ভেজে নেব। ফুলকপির টুকরোগুলোকে আমি একটু বড় বড় করেই কেটেছি। আপনি আপনার সুবিধা মতো সাইজ করে কেটে নিতে পারেন। ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার ফুলকপিগুলোকেও পাত্রের মধ্যে তুলে রাখছি। কপিগুলো ভেজে তুলে রেখেছি। এবার তেলের মধ্যে ফোড়ন দেব 8 চামচ গোটা জিরে, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর আধ ইঞ্চি একটা দারুচিনির টুকরো। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ বাটা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে মিশিয়ে দেব টমেটোর পিউরে। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আর আধ ইঞ্চি একটা আদার টুকরো একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই এই মশলার সাথে একসাথে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটা কষে গেলে পরে এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে আসলে পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা আপনি যতটা ঝোল খাবেন সেইভাবে দেবেন। এর সাথে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে চাপা দিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ না ফুলকপি আর আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। ফুলকপি আর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে যোগ করে দেবো। সাথে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দেবো একটা ভাজা মশলা। আমি আধ চামচ জিরে, আধ চামচ ধনে আর দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটাই আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে ফুটিয়ে নেব আরও মিনিট খানেক ফুটিয়ে নিলে মাছের ঝোলটা তৈরি হয়ে যাবে। এবার মাছের ঝোলটাকে নামিয়ে সার্ভ করে নেব। খুব সাধারণ হলেও মাছের ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। গরম ভাতের সাথে শীতকালের তাজা ফুলকপি দিয়ে আর টাটকা মাছ দিয়ে এই মাছের ঝোল অমৃত সমান লাগে। অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলেই সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।